পয়লা ডিসেম্বর থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে 5টি নিয়ম। যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে, যদি আপনাদের কাছে ভোটার কার্ড থাকে, তাহলে জারি হচ্ছে নতুন নিয়ম। এছাড়া যদি আপনাদের ব্যাংকে বই থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যাংকের বই থাকলে নতুন নিয়মটি কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। এছাড়া যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সেক্ষেত্রেও কিন্তু নতুন নিয়মটি জানাটা আপনাদের খুবই প্রয়োজন। অর্থাৎ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথম যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে আধার কার্ড নিয়ে। পিটিআই এর একটি রিপোর্ট অনুযায়ী ভারতের স্বতন্ত্র পরিচিতি কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিআই আধার কার্ডে কাঠামোগত পরিবর্তনের কথা ভাবছে। নতুন আধার কার্ডে শুধুমাত্র কার্ডধারীর ছবি থাকবে এবং একটি কিউআর কোড দেখা যাবে। তো ভাবছেন যে এটাতে নতুন কি রয়েছে, আধার কার্ড তো এমনই হয়, কিন্তু না, আপনাদের কাছে যে বর্তমানে আধার কার্ড রয়েছে সেটা দেখবেন, সেখানে আপনাদের ছবি রয়েছে, আধার নম্বর রয়েছে, আপনাদের অ্যাড্রেস রয়েছে, নাম রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। কিন্তু এবার থেকে নতুন যে আধার কার্ডটি আসতে চলেছে, সেখান থেকে আপনার নাম, ঠিকানা এবং 12 অঙ্কের যে আধার নম্বর রয়েছে এর মতন ব্যক্তিগত তথ্যগুলোকেও তুলে দেওয়া হবে। ইউআইডিআই এর সিইও ভুবনেশ কুমার বলছেন যে ডিসেম্বর 2025-এ কর্তৃপক্ষ নতুন নিয়ম আধার বা নতুন আধার আনার পরিকল্পনা করছে, যাতে তথ্যের অপব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা যায় এবং হোটেল, ইভেন্ট অর্গানাইজার এবং অন্যান্য সংস্থাগুলো দ্বারা অবৈধ অফলাইন যাচাইকরণ পদ্ধতি সম্পূর্ণভাবে রোধ করা যায়। অর্থাৎ এই যে নতুন আধার কার্ডটি আনতে চলেছে ইউআইডিআই, এর ফলে কি হবে, আধার কার্ড দিয়ে যে বিভিন্ন প্রকারের অপব্যবহার হয়, ধরুন আপনি আধার কার্ড দেননি, কিন্তু আপনার নামে আপনার আধার কার্ড দিয়ে অলরেডি সিম উঠে গেছে, আপনার আধার কার্ড দিয়ে ধরুন অন্য কোনো কাজ হয়ে গেছে। তো এই সমস্ত কিছু যাতে কোনোভাবে আর না হয়, তো সেই কারণে এবার ইউআইডিআই একটি নতুন আধার কার্ড আনতে চলেছে, যেখানে আধার কার্ডে আপনাদের নাম, ঠিকানা, আধার নম্বর বা আপনাদের পরিচিতি সমস্ত কিছুর পরিবর্তে শুধুমাত্র আপনাদের ছবি থাকবে এবং একটি কিউআর কোড থাকবে। 1 ডিসেম্বর থেকে ইউপিআই নিয়মেও বড়সড় পরিবর্তন হতে চলেছে। ডিসেম্বর মাসে ইউপিআই নিয়মেও বড় পরিবর্তন আসতে চলেছে। নতুন ইউপিআই নিয়মগুলো 31 ডিসেম্বর 2025 থেকে পুরো দেশ জুড়ে কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সমস্ত অটোপে ম্যান্ডেট যেমন সাবস্ক্রিপশন বা ইএমআই একটি একক ইউপিআই অ্যাপ থেকে পরিচালনা করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনাদের সাবস্ক্রিপশন বা ইএমআই রয়েছে বিভিন্ন ইউপিআই অ্যাপ থেকে, কিন্তু ডিসেম্বরের 31 তারিখ থেকে নতুন যে ইউপিআই নিয়মটি আসতে চলেছে, এর ফলে কি হবে, গ্রাহকরা অনেকগুলো ইউপিআই অ্যাপের পরিবর্তে যে কোনো একটি ইউপিআই অ্যাপ থেকে সেই সমস্ত কিছু পরিচালনা করতে পারবেন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই দ্বারা ঘোষিত এই পরিবর্তন ব্যবহারকারীদের একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে ম্যান্ডেটগুলো স্থানান্তর করতেও সাহায্য করবে এবং কিছু লেনদেনের জন্য ফেস অথবা বায়োমেট্রিক প্রমাণীকরণের মতন নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যও নিয়ে আসবে। অর্থাৎ ধরুন যে আপনাদের কিছু ধরুন ইএমআই কাটে ফোনপে থেকে, কিছু গুগল পে থেকে, কিছু পেটিএম থেকে, তো আপনি ভাবছেন যে না, আমি এই এতগুলো অ্যাপে একবারে করবো না, যে কোনো একটি অ্যাপ নেব, এই একটি অ্যাপের মধ্যে সমস্ত কিছুগুলো আমি করবো, তাতে আমার সুবিধা হবে। তো সেটা আপনি এখন যেমন করাটা সেটা পসিবল নয়, কিন্তু 31 ডিসেম্বরের পর থেকে আপনি চাইলে এটা করতে পারবেন। আপনি যতগুলো আপনাদের ম্যান্ডেট রয়েছে সবগুলোকে আপনি একটি অ্যাপে ট্রান্সফার করতে পারবেন। যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, তাহলে এর পরের আপডেট সম্পূর্ণভাবে আপনাদের জন্য। 1 ডিসেম্বর 2025 থেকে ভারতের বৃহত্তম ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর ডিজিটাল ব্যাংকিং পরিষেবাতে সব থেকে বড় পরিবর্তন আসতে চলেছে। কি হবে, ব্যাংকের অনলাইন এসবিআই এবং ইয়োনো লাইট প্ল্যাটফর্মে এম ক্যাশ পরিষেবাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আপনারা যদি কেউ এসবিআই, ইয়োনো যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা সেখানে অবশ্যই এম ক্যাশ পরিষেবাটি আপনি দেখেছেন, কিন্তু 1 ডিসেম্বর 2025 থেকে এই পরিষেবাটি বন্ধ হয়ে যাবে। এসবিআই ডিসেম্বর 2025-এর মধ্যে তাদের নতুন ইয়োনো 2.0 অ্যাপ চালু করবে বলে আশা করা হয়। এম ক্যাশ পরিষেবার মাধ্যমে গ্রাহকরা সুবিধাভোগী রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই বা রেজিস্ট্রেশন ছাড়াই কেবলমাত্র প্রাপকের মোবাইল নম্বর অথবা ইমেল আইডি ব্যবহার করে টাকা পাঠাতে পারতেন। অর্থাৎ কেউ যদি সুবিধাভোগীর অর্থাৎ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করা ছাড়াই শুধুমাত্র মোবাইল নাম্বার ব্যবহার করে অথবা শুধুমাত্র ইমেল আইডি ব্যবহার করে তাকে ইনস্ট্যান্টলি টাকা পাঠাতে পারে। এখন এই পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন, এরপরের যে পরিবর্তনটি না, এটা হচ্ছে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য আনা হয়েছে। তো কি পরিবর্তন সেটি জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং ভালো লাগছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন
যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল। দেখুন 1 ডিসেম্বর 2025 থেকে সরকারি কর্মীদের জন্য ইউনিফাইড পেমেন্ট স্কিম ইউপিএস এর বিকল্প বেছে নেওয়ার সুযোগটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। সরকার এর জন্য 30 নভেম্বর 2025 পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে, যদিও এর আগে শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025 ধার্য করা হয়েছিল, যেটাকে পরে আর 1 মাস বাড়ানো হয় এবং 30 সেপ্টেম্বরের পরিবর্তে ইউপিএস এ জয়েন করা শেষ সময়সীমা 30 নভেম্বর করা হয়। ইউনিফাইড পেমেন্ট স্কিম পূর্বে চালু থাকা যে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম এনপিএস রয়েছে থেকে ভিন্ন একটি মডেল। যদি কোনো কর্মচারী ইউপিএস এর আওতায় আসতে চান তবে তার জন্য শেষ তারিখ 30 নভেম্বর 2025। আপনি অথবা আপনাদের পরিবারের কেউ যদি পেনশনভোগী হয়ে থাকে, অর্থাৎ যদি পেনশনার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু এই খবরটি আপনি তাদেরকে বলে দেবেন। অথবা আপনি যদি পেনশনার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই খবরটি জেনে নেবেন যে 30 নভেম্বর 2025 পরে পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে সমস্যা হতে পারে, কারণ 1 ডিসেম্বর 2025 থেকে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার আর সুযোগ থাকবে না। অর্থাৎ আপনারা যদি 30 নভেম্বর 2025 মধ্যে আপনাদের লাইফ সার্টিফিকেট জমা না দেন, সেক্ষেত্রে 1 ডিসেম্বর থেকে আপনি পরে চেষ্টা করলেও সেটা পারবেন না। এবার আর আপনি যদি লাইফ সার্টিফিকেট জমা না দেন সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকার মনে করবে যে আপনি জীবিত নন, অথবা আপনাদের বাড়িতে যিনি পেনশনার্স রয়েছেন তিনি জীবিত নেই, তো তার পেনশন বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, নির্ধারিত তারিখের মধ্যে যদি কোনো পেনশনভোগী ব্যাংকে গিয়ে তাদের জীবিত থাকার প্রমাণপত্র জমা না দেন, এটা ব্যাংকে যাওয়ারও প্রয়োজন নেই, আপনি অনলাইনেও করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে, তবে তাদের পেনশন বন্ধ হয়ে যেতে পারে। তারা এই কাজটি বাড়ি বসে ডিজিটাল মাধ্যমেও করতে পারবেন। আয়কর নিয়মেও না বড়সড় পরিবর্তন হতে চলেছে। ডিসেম্বর মাসের শুরুতে আয়কর নিয়মে পরিবর্তন আসতে চলেছে। যদি আপনার অক্টোবর 2025 টিডিএস কাটা হয়ে থাকে, তাহলে আয়করের ধারা, যেগুলো ধারা লেখা রয়েছে, এই ধারা অনুযায়ী আপনার বিবৃতি জমা করা আবশ্যক। অর্থাৎ যদি আপনাদের টিডিএস কাটা হয়ে থাকে, অর্থাৎ ব্যবসা করছেন, আপনার 2 লক্ষ টাকা পার হয়ে গেছে উইথড্রল একটা ফিনান্সিয়াল ইয়ারে, তো সেক্ষেত্রে আপনাদের টিডিএস কাটবে। তো সেই টিডিএস এর সমস্ত বিবৃতি আপনাকে জমা করতে হবে। এর জন্য শেষ তারিখ 30 নভেম্বর 2025 ধার্য করা হয়েছে। অন্যদিকে যে করদাতারা ধারা 92E এর অধীনে রিপোর্ট জমা দিতে হবে, তারাও 30 নভেম্বর পর্যন্তই তাদের আইটিআর বা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া আন্তর্জাতিক গোষ্ঠীর কনস্টিটিউয়েন্টস এন্টিটিস এর জন্য ফর্ম 3CEAA ফাইল করার শেষ তারিখও 30 নভেম্বরই ধার্য করা হয়েছে। দেখুন, এরপরে পরিবর্তনটি হচ্ছে, যদি আপনাদের বাড়িতে এলপিজি সিলিন্ডার থাকে, সে আপনাদের কাছে এইচপি, ইন্ডিয়ান, ভারত যে কোনো সিলিন্ডারই থাকুক না কেন, তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে প্রতি মাসের প্রথমে দামের পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে 1 ডিসেম্বর 2025 রান্নার গ্যাসের দামে পরিবর্তন করা হবে। এর মধ্যে বাণিজ্যিক এবং গার্হস্থ্য উভয় প্রকারের সিলিন্ডারের দামই অন্তর্ভুক্ত রয়েছে। 1 নভেম্বর 2025 পেট্রোলিয়াম সংস্থাগুলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 6 টাকা 50 পয়সা কমিয়েছিল। বাণিজ্যিক মানে 19 কেজির যে সিলিন্ডারগুলো রয়েছে সেগুলোর দাম কমানো হয়েছিল। তো বিমান জ্বালানির দামও সেরকম ভাবে পরিবর্তন হয় প্রতি মাসের 1 তারিখ থেকে। যদি জ্বালানির দাম কমে তাহলে সেক্ষেত্রে প্লেনের টিকিটের দাম কিছুটা কমতে পারে, আর যদি জ্বালানির দাম বেড়ে যায় তাহলে প্লেনের টিকিটের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করবো ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।